যুদ্ধের খেলা যেন কোন দিকে যায় সেটা কিন্তু সাধারণ মানুষ কখনোই টের পেতে পারে না এবং পারবে বলে আমার মনে হয় না। কারণ এই যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাদের যেন এখন যুদ্ধটা চলতেছে, এখন কিন্তু ইরানের প্রধানমন্ত্রীকে মেরে ফেলার পর ইরান কিন্তু মরিয়া হয়ে লেগেছে। তাদের যেন প্রধানমন্ত্রীকে হত্যা করছে, এটার কারণে তারা হচ্ছে একটা প্রতিশোধ নিত। অন্যদিকে ইসরায়েল এবং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তারাও কিন্তু কঠোরভাবে চেষ্টা করতেছে যাতে করে ইরানকে ধ্বংস করে দেওয়া যাক। কিন্তু একটা দেশ কি চাইলে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে? তার উপরে ইরান কিন্তু একটা শক্তিশালী দেশ, টেকনোলজির দিক দিয়ে বলেন, সায়েন্টিক্সের দিক দিয়ে বলেন, মিসাইল, গোলাবারুদ, মানে তাদের যেন ওভারঅল দিন আপনি চিন্তা করে দেখেন তাহলে কিন্তু ইরান যথেষ্ট শক্তিশালী একটা দেশ। এখন যে লেটেস্ট নিউজটা সেটা হচ্ছে ইরান কিন্তু ব্যাপক পরিমাণ হামলা চালাইতেছে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার উপরে। কেন? কারণ তাদের যেন প্রধানমন্ত্রীকে মেরে ফেলার পর এটার হত্যার যেন একটা প্রতিশোধ সেটা নেওয়ার জন্য অত্যাধুনিক যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলো ব্যবহার করতেছে ইরান বর্তমানে। এবং এই ড্রোনের পাশাপাশি তাদের যে মিসাইলগুলো আছে সেই মিসাইলগুলো কিন্তু নিক্ষেপ করতেছে বিভিন্ন স্থানে। এরকমও খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ যে মিলিটারি ক্যাম্পগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেখানে কিন্তু ইরান হামলা চালাইতেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নিহতর সংখ্যাও কিন্তু পাওয়া যাচ্ছে। ক্ষয়ক্ষতির পাশাপাশি কিন্তু নিহতর সংখ্যাও পাওয়া যাচ্ছে। এখন আজকে দেখলাম মিডিয়াতে, সেটা হচ্ছে ইরানে এরকম কিছু টেকনোলজি এখন ছাড়তেছে বা ক্ষেপণাস্ত্র ছাড়তেছে, সেটা হচ্ছে বৃষ্টির মতো নিচে পড়তেছে। লাইক ওদের যে টেকনোলজি বা ওদের যে মিসাইলগুলো আছে, একটা মিসাইল সাধারণত কি কাজ করে সেটা হচ্ছে লক্ষ্যবস্তুকে স্থির রেখে আঘাত করার চেষ্টা করে। সো একটা মিসাইল দুদিন একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে একটা মিসাইল ছাড়া হয়, তাহলে ওই লক্ষ্যবস্তুটাকে যায় আঘাত আনবে বা হিট করবে, এটাই স্বাভাবিক। এখন ইরানে দেখলাম এরকম একটা সিস্টেম বা এরকম একটা টেকনোলজি আবিষ্কার করছে বা এরকম কিছু টেকনোলজি ইউজ করতেছে, যেটা হচ্ছে মিসাইলের মতন উপরে আসার পর সেটা হচ্ছে নিচ দিকে পড়তে থাকে। এবং এই যে টেকনোলজিটা আছে সেটা হচ্ছে বৃষ্টির মতো নিচে পড়ে। বৃষ্টির মতো দ্যাটস মিন সেটা হচ্ছে একটাই বস্তু, অর্থাৎ একটাই বস্তুর প্রথম আকাশে থাকে তখন যেটা মানে প্রতি বেগে যে সময়টা নিচে পড়তে থাকে তখন হচ্ছে এটা হচ্ছে মাটিতে বা লক্ষ্যবস্তুকে আঘাত আনার পরে সেটা ব্রাস্ট হয়ে যায়, ব্রাস্ট হয়ে ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়। এবং এই যে ছোট ছোট অংশগুলো আছে সেগুলা কিন্তু একটা মিসাইলের মতন কাজ করে। বিভিন্ন প্রকার এই যে ছোট ছোট অংশ বিভক্ত হয়ে এরা নিচ দিকে বৃষ্টির মতো, অর্থাৎ বৃষ্টির ফুটা যেভাবে নিচভাবে পড়ে এরকম ছোট ছোট বিভক্ত হয়ে এটা নিচ দিকে পড়ে। এবং একটা যেন এই যে টেকনোলজি বা একটা মিসাইল বলেন এটা যে সময় নিচ দিকে পড়তে থাকে, এটা যেন ব্রাস্ট হয়ে ছোট ছোট আরো অসংখ্য মিসাইল হয়ে যায়, সেটা হচ্ছে প্রায় 8 কিলোমিটার স্থান পর্যন্ত বিস্তৃত। চিন্তা করে দেখেন একটা মিসাইল যদি একটা আকাশ থেকে নিচে বা ইরান যে সময় একটা মিসাইল ছাড়ে বা কোনো একটা শহরে, সেখানে যদি এই মিসাইলটা মাটিতে বা লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই আকাশে থাকতে সেটা ব্রাস্ট হয়ে আরো অনেকগুলো ছোট ছোট মিসাইলে পরিণত হয় এবং সেইগুলো যদি বৃষ্টি আকারে ভূমিতে পতিত হয়, তাহলে চিন্তা করে দেখেন কি রকম একটা আঘাত আনতে পারে। সো এটা বৃষ্টির মতো ফুটা যদি নিচে আসা পড়ে তাহলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি, ব্যাপক প্রাণহানির একটা সম্ভাবনা থাকে। আর যদি শুধুমাত্র একটা মিসাইল ছাড়ে, সেটা কি করবে, যে কোনো একটা লক্ষ্যবস্তুকে স্থির করে সেই মিসাইলটাকে নিক্ষেপ করা হয়, ওই লক্ষ্যবস্তুটাকে হিট করে এবং তার চারপাশে কিছু লক্ষ্যবস্তু এবং এক্স্যাক্টলি যে লক্ষ্যবস্তুটাকে আঘাত করতে চায় সেটা আঘাত করে সেখানেই খালি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই মিসাইলগুলো যদি আকাশে ছড়িয়ে আবার বিস্তৃত এলাকা নিয়ে নিচের দিকে পড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই শক্তিশালী হয়ে চারপাশের মানুষের প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষয়ক্ষতি তো হয়। সো লেটেস্ট নিউজ অনুসারে বা সর্বশেষ নিউজ অনুসারে ইসরায়েল কিন্তু এই টেকনোলজিগুলা ইউজ করতেছে এবং এই টেকনোলজিগুলো ইউজ করে তাদের যার প্রতিশোধ আছে সেই প্রতিশোধটা নেওয়ার চেষ্টা করতেছে।